আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হবে। আপনাকে মানে ভাগ্য গুণে আমাদের নবীকে, জোরে খান সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কার নবী? সবাই জোরে বলবেন আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর হাতে পানি থাকবে না, শুধু পানি থাকবে আমাদের নবীর হাতে। তাও তুয়া মুয়া পানি না, হাউজে কাউসারের পানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, কেউ যদি হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি যেই কথা বললেন যে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাবার পারে। আল্লাহ আগুনকে যে শান্তির বাগান বানাবার পারে, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ যখন মশান মারতেছিল, ইব্রাহিম একটাবার নিচের দিকে তাকায় দেখ, আমি তোকে পোড়ানোর জন্য বিশাল আগুনের চুলা জ্বলাইছি, খালি দাও দাও করে আগুন জ্বলতেছে। 80 গজ উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে পাখি পুড়ে যায়, আর সে আগুনের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দিবে। আল্লাহ কয়, ইব্রাহিম নমরুদ এতবার আগুন দেখবার কয়, তুমি একবার তাকায় দেখো না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। আমার ইমান যতক্ষণ বলবে যে আগুনের পুড়ানোর ক্ষমতা আল্লাহর হাতে, ততক্ষণ পর্যন্ত আমি আগুনের দিকে তাকাবো না। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি, একটাবার তাকায় দেখো। আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী তাকায় দেখে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলাটা আল্লাহ শান্তির বিছানা বানায় দিছে। আপনার বলেন তো, নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান কেন বানালো? কারণ আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ নজর করে দেখে ইব্রাহিমের ভিতরে এমন একটা ইমানের আগুন জ্বলতেছে, যেই ইমানের আগুনের কাছে নমরুদের চুলার পাওয়ার নাই। সরাল বলে, আপনার বলেন তো, আমাদের ইমানের মধ্যে আগুন আছে না নাই? এই আগুন যতদিন জ্বলবে ততদিন সেই মানুষ বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে দুনিয়াতে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আল্লাহ বলতেছেন, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সে হাউজে কাউসারের পানি আল্লাহ এমন একজন মানুষকে দিবেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বাতাস করা লাগবে না। যিনি হলেন কি? রহমতুল্লাহ আলামিন। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাস্তাবাস করলে শুনলেন না? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। আপনারা এই দুই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরকারক করেছেন যে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে, হুজুর এই হাউজে কাউসারের পানি নিয়ে যখন হাসরের ময়দান আপনি থাকবেন, হাসর হবে তামার সানি, সূর্য নিচের দিকে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময় ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চারা যদি আপনার কাছে এক পেয়ালা করে পানি চায়, আর আপনি যদি পানি দিয়েই দেন, আর ওরা ওই পানি পান করে যদি জাহান্নামেও যায়, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো? হাউজে কাউসারের মালিক আমি না, মালিক হচ্ছে আল্লাহ।
আর আমি হলাম বন্টনকারী। আপনারা বলেন তো বন্টনকারীকে আপনারা কি কন? যারা বাঁটে দেয়, বাঁটে, ওই সাগিদার কন। যাই হোক, কোনো জায়গায় খাজেনদার, কোনো জায়গায় সাগিদার। আল্লাহ রাসূল বললেন আমি হলাম সাগিদার, আমি হলাম বন্টনকারী। আমি ইচ্ছা মতো বন্টন করতে পারবো না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার মধ্যে 2টা গুণ থাকা লাগবে। 2টা গুণ থাকলেই সে হাউজে কাউসারের পানি পান করবে। 1 নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর গুণ হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। তারাই পান করবে কেবলমাত্র হাউজে কাউসারের পানি। কুরবানি দেন বা না দেন, হাত তোলেন, হাত নামান। এই সামনে কিন্তু আর ওয়াজ হচ্ছে না। আপনাকে এলাকাতে এই ওয়াজ শেষ হলে আর ওয়াজ আছে? এলাকাতে আর আওয়াজ আছে? আজকেই শেষ ওয়াজ, তার মানে কুরবানির আগে আর কোনো ওয়াজ আছে? তাহলে এই 3টা মশলা আপনাকে শোনা লাগবেই। এখন 3টা মশলা শোনার জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে, একটু গামছা নিয়ে, রুমাল নিয়ে যাবে। এরা যে কষ্ট করে মাহফিল করতেছে অসময়ে, এই মাহফিলের একটু খরচ বাবদ আপনারা খুশি খুশি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দিবেন। দিবেন? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। যারা 1 টাকাও দিবেন না, হুজুর পকেটের টাকা আছে আমি দেবো না। আচ্ছা, কারা কারা দিবেন তারা একটু আল্লাহ খাত দেখান তো, যারা দিবেন। এই ছেলেরা, এই তোরকে পাটিকুটি রে, ব্যাট পাটিকুটি, ভেতরে যাও, টাকার বস্তা হয়ে যাবে। সবাই যদি দেয়, একজনও হাত তোলা বাকি নাই। আপনি পকেটে বার করে যা দিবেন, কোনো ধর্তব্য নাই। 10 দেন, 20 দেন, 50 দেন, 100 দেন। যদি 500 দেন, তাহলে ব্যাগের মধ্যে না দিয়ে এই তেজত দিবার পারবেন। 500 টাকা যারা দিবেন, 500 টাকা যারা দিবেন, তাদের কখন আব্দুল মালিক ভাই, উনি কি ব্যাগের মধ্যে 10 টাকা দিবি? উনি হয়তো আমার হাততে দিবি না, আগে দিছেই নাকি, দিয়েই দিছেন নাকি ভাই? দিবি ইনশাল্লাহ। কেরে গামছা, কেরে বর্তমান যুগের গামছা চলে, ব্যাগ নাই, শপিং ব্যাগ নাই। আচ্ছা ঠিক আছে, কারো পায়ের উপর যেন পাও না পড়ে, দেখো। এই দাও, সবাই দাও বাবা, সবাই দাও। ওই পিছন দিকে কেউ নাই, মাহফিল কমিটির পিছন দিকে কেউ নাই। এতই মশা ভাই রে, আপনি আপনি ধরতে চান না। লিল্লাহে তাকবীর। আমার আব্দুল মালিক ভাই, দানবীর দাতা, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। ব্যবসার মধ্যে আরো বরকত দেন, আরো বেশি বেশি যেন দান সদকা টাকা দিতে পারে আল্লাহ কবুল করেন। আমার ভাইকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। আমার ভাইয়ের এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার বাপ মাও দুনিয়াতে নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেরে বাবা, তোমরা যে বড় আশা করে যে প্রধান অতিথি করছে, এই মাহফিল কমিটির ছেলেরা গুটিরা কি হিসাব করতেছে? কেরে মাহফিল কমিটির একটা ছেলে এখানে নাই? কোনটা? এই বাবা, এই তোমাকে প্রধান অতিথি কি দিছে? দোয়া করা লাগবে রে। প্রধান অতিথিতে নগদ দিছে না বাকি? প্রধান অতিথির নগদে 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে করে আমিন। সভাপতি সাহেব 3,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমার মালিক ভাই 5,000 টাকা দিল, এই লিয়ে যাও, ধরো, পরে লিবা। বিশেষ অতিথি নাজমুল হোসেন আমজাদ 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। অনেক অতিথি আছে, এটা তো অনেক, সবগুলোই দিছে। ওমর ফারুক তপন কি দিছে? ইনি এই গ্রামের জামাই, গোলাম মুস্তফা সাহেবের জামাই, উনিও 5,000 টাকা দান করছে নগদে, তাই না? আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এই ছোটগুলোর নাম বলবো দিছে, দিলি হল বাবা। তোমাকে ওটা দেখা মানে লসে আছে না লাভে আছে সেটা বলতেছে।
কেউ যদি বাকি দিবার চান মসজিদে দিবে, এ ছেলেরা এই পাটাকারি ধরে নেবে না, বাকি যদি কেউ দেন সেটা মসজিদে দিবে। হ্যাঁ, এই গ্রামের মসজিদের কাজ বাকি আছে, যদি কেউ বাকি দেন সিমেন্ট দেন। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ফতোয়া শোনেন, মন আর মান, মন আর মান এই দুটো এক না হলে ভাগে কুরবানি হবে না। খুব খেয়াল করবেন, আপনি দরকার হলে একটা ছাগল দেবেন, দরকার হলে একটা বকরি দিবেন, কিন্তু ভাগে দিবার গেলে এই দুটো জিনিস খেয়াল করা লাগবে, মন আর মান। সবার মন, যে তিনজন মিলে দিচ্ছেন এই তিনজনের মন আল্লাহর জন্য দেওয়া লাগবে। কার জন্যে? মান মানে কি তিনজনে কি নামাজে হওয়া লাগবে, তিনজনকে না কি হওয়া লাগবে। আমি তিনজন দিয়ে বুঝাচ্ছি, 5 জন হন 7 জন হন যেটাই হন, তাহলে এক নম্বর কি এই মন মান। মন মানে কি আমাদের যে কয়জন মিলা কুরবানি দিচ্ছি সবগুলার মন হওয়া লাগবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর মান হচ্ছে সবাইকেই নামাজি হওয়া লাগবে। আচ্ছা, মনে করেন সবাই নামাজি, কিন্তু তার মধ্যে একজন গোপনে গোপনে সুদ খায়। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে না, ছেলেরা? মহিলারা আদায়ের কথা বলছি, মহিলারা আদায় করেন। মা, আপনাকে ওয়াজই তো আজকে করলাম বেশি, খুশি খুশি দিয়া দেন ইনশাল্লাহ। মা মারে আল্লাহর রাস্তা আপনারাও দান করবেন মা ইনশাল্লাহ। তো যেটা বলতেছি, যে মনে করেন 5 জন হালাল, একজন হারাম কামায়, কিন্তু সবাই নামাজি, তাহলে কুরবানি হবে না। জোরে কোন কুরবানি হবে না। আবার খুব খেয়াল করেন, কুরবানি কেনার আগে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন যে কুরবানির গোস্ত কত হবে। কুরবানি কেনার আগে শোনেন, কখন এই কুরবানি করার আগে দর দাম গোস্ত মস্ত সব কিছু আপনি বলতে পারবেন। এই গরুর থাবা দেয় গোস্ত করতে হবে, আর দাম করতে হবে, এরা সব কিছু করে। কিন্তু যেই কিনা হয়ে গেছে, কিনার সাথে সাথে এর গোস্ত করতে হবে, এটা কিনা মনে হয় ঠকলাম বারে, এই তুই আরেকটু দরদাম কমালে কমলো হনি রে, এগুলো কোনো কথা কুরবানি কেনার পরে বলা যাবে না। কেনার আগে বলতে পারবেন, কিন্তু কেনার পরে কথা কয় না, কেনার পরে বলা যাবে না। আর একটা মশলা হলো গোস্ত ভাগ। অনেকে বলে হুজুর গোস্ত ভাগ করা কি? গোস্ত তো আমরা 3 ভাগ করি, এই 3 ভাগ করা কি ফরজ ওয়াজিব নাকি? তো এখন ফতুয়া দিছে হুজুরা গোস্ত, এখন সব তো ফেসবুক মুফতি, বুঝেছে না? ফেসবুক এখন আমাকে মুফতির খাওয়া আছে, তাই ওই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সব মুফতি বার আছে। কে রে পাগলা, তোমরা খেয়াল করবে ওই মুফতি কোন গ্রুপের মুফতি, ওই হেজাতির মুফতি, আহলে হাদিসের মুফতি, না কোন গ্রুপের মুফতি আগে তোমাকে দেখা লাগবে না। তুমি কোন মাযহাব মানো আর সেটা কোন মাযহাবের মুফতি, তুমি তো অত কিছু বুঝতে পারো না। আমার এলাকায় সৌদি আরবে এক লোক চাকরি করবার গেছে, বুঝলেন? ওই চাকরি করে আসাই পাও ফাঁক করে খাড়া হয় আর হাতেটি বাঁধে, নামাজের দোয়া লিন করলো, আমিন করছিল ওটা। তখন আমি কনে কে রে, তোর বাপ কুটি হাত বাঁধিয়েছে? কয় এটি। তোর দাদা? কয় এটি। তুই বুকত কে? হুজুর আমি সৌদি আরবে চাকরি করবার গেছিল, ওটি যাই দেখছি ওরা ওই আমিন চিল্লা কয়, পাও ফাঁক করে দাঁড়ায় আর বুকত হাত বাঁধে। আমি পাগলা, তুই এটা কোন গ্রুপের মধ্যে যা আসলো রে পাগলা? তোর বাপ কোন মাযহাবে, তোর দাদা কোন মাযহাবে, তুই সে মাযহাব। মাযহাব মানে কোরআন হাদিসেরই সহি মত। তো এখন আপনি দেখেন, গোস্ত 3 ভাগ করলেন, করে 1 ভাগ আপনি নেবেন, 1 ভাগ আত্মীয়ক দিবেন, 1 ভাগ যারা কুরবানি দিবার পারে না সেই গরিব মিসকিনকে আপনি দিবেন। আমার কথাকে বুঝলেন? অনেক জায়গায় দেখা যায় ওই গাঁওয়ালি ভাগ আবার কুরবানি আল্লাহ লেয়, আবার লেয় যে আমার গোস্ত তো লয়, আমি অন্য কারো গোস্ত লিচ্ছি, লেওয়া চলবে না। কারণ যারা দিছেন তারা সবাই তো মিসকিনকেই দিছেন, নাকি করছেন? সেই মিসকিনগুলো একত্র করে আবার মিসকিনদেরকে আপনারা ভাগ করে দেন। এটার মধ্যে আর নেওয়া যাবে না। আপনি যেটা দিছেন সেটা নেওয়া যাবে না। বমি করা জিনিস পুনরায় তুলে খাওয়া যাবে না। যেটা আপনি দিয়ে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ, ওটার আপনি নিতে পারবেন না। আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনকে দিতে পারবেন। যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সে গোস্ত আপনি নিজে খেতে পারবেন, কোনো সমস্যা
নাই। কিন্তু মিসকিনের ভাগের মধ্যে আপনি একটা টুকরা গোস্ত যদি আপনার কুরবানির মধ্যে আসে তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারলেন? আর এই মশলাগুলো আপনার খেয়াল করবেন। আর সবচাইতে বড় খেয়াল করবেন, ওই ভাগে কুরবানি কবুল হওয়ার গ্যারান্টি খুবই কম। ভাগে মন এবং মান যদি ঠিক থাকে তাহলে আপনারা দিবেন, অসুবিধা নেই। পারতপক্ষে একা একটা ছাগল দিবেন। কুরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। আজকে এখানে বলা হয়েছে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। ছোট্ট হোসেনকে উম্মে ফজল যখন নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা নাতি দিয়েছে, তার নাম রাখছেন হাসান, আর একটা নাতি আল্লাহ আপনাকে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। কালো চাদরের ভিতর থেকে নবীর কোলে যখন হোসাইনকে দেওয়া হলো, আল্লাহ নবী হোসাইনকে আসমানের দিকে তুলে এইভাবে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। হোসাইনকে রাসূল বললেন গোস্তের টুকরা, আর বললেন কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করলেন? আপনার নাতিকে আপনি কুরবানি দোয়া করলেন কেন? রাসূল বললেন, সাহাবীরা তোমরা সেদিন থাকবে না সবাই, আমি নবীও সেদিন থাকবো না। শুনে নাও, আমার এই নাতি হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে। সামনে আমাদের খুব একটা ভালো দিন আসতেছে না ভাইজান। দিন দিন পৃথিবীর অবস্থা খুব খারাপ। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যারা কোরআন নিয়ে দল করে, কোরআনের দল যারা করে, তাদেরকে নানা রকম ভাবে অপদস্থ করার পায় তারা চলতেছে। হয়তো সামনে দেখবেন যে আমাদের প্রতিবেশী, যাকে আমরা ভারত বলি, ওরা আসলে আমাদের প্রতিবেশী না, সবচাইতে বড় শত্রু। ধরে কোন কথা ঠিক কি না? আবার যেভাবেই হোক আলেমদেরকে দমানোর চেষ্টা হবে। কিছুদিন আমরা দেখলাম 15 বছর যে আলেমগুলো সব জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। আবার হয়তো এরকম দিন যেন সামনে না আসে। এই দিন আমাদেরকে ত্যাগ করা লাগবে, কুরবানি করা লাগবে। দরকার হলে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, কিন্তু আর বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের সবচাইতে বড় কুরবানি, যত রাত পর্যন্ত ওয়াজ শুনি, ফজরের নামাজের সময় আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। এটাও কিন্তু একটা কুরবানি, এটাও একটা কুরবানি। আজকে আপনারা যা অজু করে বিছনাত ঘুমাতে যাবেন, অজু করবেন। প্রতিদিন তো বিছনাত অজু ছাড়া পেশাব করে ঘুমাতে যান। আজকে কি করবেন? অজু করে বিছনায় যাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিবেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আজকে রাতের কুরবানি আল্লাহ কবুল করে নেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে সকলে আল্লাহর জিকির, লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই একই জিকির করে মানুষকে দাওয়াত দিয়েছে। এই জিকিরের দাম কম না বেশি? এই জন্য জবান বন্ধ না রেখে সকলেই মহব্বতে লা ইলাহা
ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপান্তর, তাই না? পাঠাগারের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, ষষ্ঠতম অধিবেশন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোবারক আলী। সম্মানিত প্রধান অতিথি জনাব দেওয়ান মোস্তাক আহমদ রাজা, সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথির ভিতরে যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, সবার বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, আরামের বিছানাও রয়েছে। সবগুলোর মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে জান্নাতের টুকরার মধ্যে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন উত্তরে আপনাদের কিছু একটা বলা দরকার। কারণ আপনারা কখনোই যেন মনে করেন না যে আপনার নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা মনেই করা যাবে না। আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এখন আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আর আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে মেলার মধ্যে ঘুরাতো, রাস্তায় ঘুরাতো, বাড়ির মধ্যে রাখতো। কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় না রেখে সরাসরি রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে আপনাদেরকে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আজকে মে মাসের কয় তারিখ? গত বছর চিন্তা করে দেখেন, গত বছর মে মাসের 15 তারিখে আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু মনের মধ্যে আমাদের প্রশান্তি ছিল না।
খেয়াল করে দেখেন, মে মাসের 15 তারিখে গত বছর আমাদের মনের মধ্যে সবসময় কেমন যেন একটা হইতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক কিনা বলেন? এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু 5ই আগস্টের পরে সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, যার কারণে শরীরও সুস্থ আছে, মনের মধ্যেও প্রশান্তি। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহকে আমরা কোনোদিনও দেখিনি, অথচ সে আল্লাহর মহব্বত নিয়ে আমরা কোরআনের মাহফিলে বসে গেছি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহকে বিশ্বাস করি। আমরা যে আল্লাহকে কোনোদিনও দেখি নাই, আমরা সে আল্লাহর ভয়, সে আল্লাহর মহব্বত কলিজার মধ্যে রেখে এই জান্নাতের বাগানে আমরা এসেছি। খুশি না বেজার? বিশেষ করে আমরা আরও বেশি খুশি হব, একটু চিন্তা করা লাগবে, কারণ এটা তাফসির মাহফিল। আর কিছুদিন পরেই আমাদের সামনে একটা আসতেছে কুরবানি। ধরে কোন কি আসতেছে? কুরবানি আসতেছে। এই জন্য আমি সূরা কাউসার আপনাদের সামনে আজকে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। তো 3টা জায়গা খেয়াল করেন, 3টা জায়গা। এক জায়গায় আমরা ছিলাম, এক জায়গায় আমরা আছি, আর এক জায়গায় আমরা যাব। ঠিক? তাহলে কয় জায়গা? এক জায়গায় আমরা ছিলাম, এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের মনে নাই। রুহের জগতে যে আমরা ছিলাম, এটা কি বিশ্বাস করেন না? এই সবাই বিশ্বাস করেন না? মনে আছে? মনে নাই, কিন্তু ছিলাম। আচ্ছা, বর্তমানে একটা জগতে আমরা আছি, এটা তো বিশ্বাস নাকি? এটা বিশ্বাস? কেন আছি তো, এটার আবার অবিশ্বাসের কি আছে? আচ্ছা, ভবিষ্যতে আমরা আর একটা জগতে যাব, এইটার উপর কি কোনো বিশ্বাস আছে? যাওয়ার কথা বিশ্বাস হয়? মাশাআল্লাহ। খালি যাওয়ার কথা পুরোপুরি বিশ্বাস থাকলে সেই মানুষের দ্বারা অন্যায় অপকর্ম কম হবে। যদিও হয় সাথে সাথে সে তওবা করবে, যদিও হয়, হতে তো পারে, মানুষ মাত্রই। কিন্তু আমরা যখন যাওয়ার কথা ভুলে যাব, তখন আমাদের চরিত্র হবে পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ হবে। এখন আপনারা বলেন, যেই জগতে আমরা ছিলাম, রুহের জগতে, এই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কেমনে বুঝলেন? না না না, ওই জগতে আল্লাহ আমাদের পক্ষ থাকার 1 নম্বর কারণ হলো, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। হিন্দুদের পক্ষে আল্লাহ ছিল না, ইহুদির পক্ষে আল্লাহ ছিল না, খ্রিস্টানদের পক্ষে আল্লাহ ছিল না, যারা বিধর্মী তাদের পক্ষে আল্লাহ ছিল না, যার কারণে তারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিবার পারে নাই। আর আমাদের পক্ষে আল্লাহ ছিল বলেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে এই আয়াতের বিনিময়ে কি বুঝলেন? জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন, মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর এক জায়গায় বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা বলা লাগবে, সহজ না কঠিন? ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে,
কিন্তু ঘরে যারা আমরা জন্ম নিলাম, আমাদের মৃত্যু কি মুসলমান হিসেবে কঠিন হবে? আমি এটা পোরশা থানায় ওয়াজ করতেছিলাম। ওয়াজের পরে আমি যখন ঘরে, তখন এক হিন্দু ছেলে এসে বলে, হুজুর আমি মুসলমান হব। তা আমি বললাম, ভাই তুমি কেন মুসলমান হবে? বলে, হুজুর মুসলমানের একটা জিনিস আমাকে অত্যন্ত আকৃষ্ট করেছে, যার কারণেই আমি মুসলমান হব। তা আমি বললাম, কি আকৃষ্ট করছে? তো বলে, হুজুর আমার বাপ কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবার মুখে আমি নিজে আগুন দিছি। আমার বাবা যখন আগুনে পুড়তেছিল, হাত পাও এরকম করতেছিল, তখন আমার কিছু আপনজন তারা লাঠি দিয়া বেড়ে হাত পাগুলো সব ভেঙে দিল, গুঁড়া করে দিল। যে একটা মানুষ মরে গেল, তা পুড়ে আবার এরকম ছাই করে দিল, এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কিন্তু আমি দেখি আপনাদের মুসলমানের মধ্যে একজন মারা গেল, মরে যাওয়ার পরে তাকে কত সুন্দর করে গোসল করায়া, কত সুন্দর করে কাপড় পরায়া, তার জন্যে আবার দোয়া দরুদ পড়ে জানাজা করে, আবার কান্দে করে খাটনিত করে নিয়ে যায় কবরে নামায় দেয়া, তার উপর বাঁশের বিছালে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে সবাই যখন দোয়া করলো, এটা দেখে আমি বুঝলাম যে হিন্দু ধর্মই না, ইসলাম ধর্মই হলো আসল। শুধুমাত্র একজন মুসলমানকে দাফন করা দেখে একটা হিন্দু লোক মুসলমান হয়ে গেল। চিন্তা করছেন আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করছি? খুশি না বেজার? হ্যাঁ। তবে আমার কোরআন হাদিস পড়ে যতটুকু বিশ্বাস, যে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করলো, পরকালের জগতে আল্লাহ অবশ্যই আমাদের পক্ষে থাকবেন। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমরা ভাগ্য গুণে সে আল্লাহ পাওয়ার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, বুঝলেন? আমি মাঝে মধ্যে আয়নার সামনে যখন দাঁড়াই, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকছে, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়, এরকম কপালে হাত দিয়ে চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। তো এইটা আমার একটা ছোট মেয়ে আছে, ওটা দেখছে, দেখে যে ওর মাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, সেই কপাল মুখে নিয়ে এসে চুমা খায়। তা আমার বউ আমারে কইল, এই ব্যারাম কবে থেকে? এই ব্যারাম তো অনেক দিন থেকে। ধরা বললাম কেন? কয় তোমার ছোট মেয়ে দেখছে। তা আমারে বললো যে কপালে চুমা খাওয়ার কারণ কি? তখন আমি বউরে কইলাম, এটা এমন একটা ভাগ্যবান কপাল, যে কপালের কারণে আমরা বিশ্বনবীর উম্মত হবার পারছি। বিশ্বনবীর উম্মত হওয়া একটা ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল বলেছেন, যেরকম আমাদের বাংলাদেশে কিছু নেতারা বলে চামচা করো, যে কোনো জায়গায় যাই যদি ঠেকে যাস, আমার মোবাইল নম্বর রাখবি আর আমার কথা স্মরণ করবি, আমি তোকে সাইজ করবো, তোকে বাঁচাবো, এরকম কথা বলে কি? বলে না। অনেক সময় চামচা রাখেন, তুই জানিস আমি আমার নেতাকে জানিস, এই কথা কিন্তু মাঝে মধ্যে বলে। মানে দুনিয়ার একটা নেতার চামচার যা মোশান ভাই। আর আমাদের নেতাকে আপনারা তা জানেন? হ্যাঁ জানেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের এগুলো বিচার না, শেষ বিচার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবীর উম্মত হওয়াতে ভাগ্য ভালো না খারাপ? কোনো সময় যেন বলেন না হাইরে কপাল মন্দ, এ কথা বলাই যাবে না। এটা হিন্দুরা বলবে, ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, কিন্তু আমরা মুসলমান বিশ্বনবীর উম্মত, আমাদের কপাল পোড়াও না, আমাদের কপাল মন্দও না, আমাদের কপাল হলো উজালা। ধরে কণ্ঠে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, ছোট্ট একটা সূরা। এ মাস যাচ্ছে জিলকদ মাস, সামনে আসতেছে জিলহজ মাস, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনা কাল কাউসার,
নিশ্চয় আপনাকে কাউসার দান করা হবে। আপনাকে মানে ভাগ্য গুণে আমাদের নবীকে, জোরে খান সুবহানাল্লাহ। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কার নবী? সবাই জোরে বলবেন আমাদের নবী। কার নবী? আমাদের নবী। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর হাতে পানি থাকবে না, শুধু পানি থাকবে আমাদের নবীর হাতে। তাও তুয়া মুয়া পানি না, হাউজে কাউসারের পানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানিয়ে দেবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী, ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি যেই কথা বললেন যে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, যদি যায়, তাহলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাবার পারে। আল্লাহ আগুনকে যে শান্তির বাগান বানাবার পারে, যার প্রমাণ হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ যখন মশান মারতেছিল, ইব্রাহিম একটাবার নিচের দিকে তাকায় দেখ, আমি তোকে পোড়ানোর জন্য বিশাল আগুনের চুলা জ্বলাইছি, এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। 80 গজ উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে পাখি পুড়ে যায়, আর সে আগুনের মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দিবে। আল্লাহ কয়, ইব্রাহিম নমরুদ এতবার আগুন দেখবার কয়, তুমি একবার তাকায় দেখো না কেন? ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই। আমার ইমান যতক্ষণ বলবে যে আগুনের পুড়ানোর ক্ষমতা আল্লাহর হাতে, ততক্ষণ পর্যন্ত আমি আগুনের দিকে তাকাবো না। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি, একটাবার তাকায় দেখো। আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী তাকায় দেখে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলাটা আল্লাহ শান্তির বিছানা বানায় দিছে। আপনার বলেন তো, নমরুদের আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান কেন বানালো? কারণ আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ নজর করে দেখে ইব্রাহিমের ভিতরে এমন একটা ইমানের আগুন জ্বলতেছে, যেই ইমানের আগুনের কাছে নমরুদের চুলার পাওয়ার নাই। সরাল বলে, আপনার বলেন তো, আমাদের ইমানের মধ্যে আগুন আছে না নাই? এ আগুন যতদিন জ্বলবে ততদিন সেই মানুষ বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে দুনিয়াতে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এখন আল্লাহ বলতেছেন, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সে হাউজে কাউসারের পানি আল্লাহ এমন একজন মানুষকে দিবেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই বাতাস করা লাগবে। যিনি হলেন কি? রহমতুল্লাহ আলামিন। আপনারা কিছুক্ষণ আগে আমার ভাষতে বাস করলে শুনলেন না? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। আপনারা এই দুই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরকারক করেছেন যে যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছে, হুজুর এই হাউজে কাউসারের পানি নিয়ে যখন হাসরের ময়দান আপনি থাকবেন, হাসর হবে তামার সানি, সূর্য নিচের দিকে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই সময় ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চারা যদি আপনার কাছে এক পেয়ালা করে পানি চায়, আর আপনি যদি পানি দিয়েই দেন, আর ওরা ওই পানি পান করে যদি জাহান্নামেও যায়, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি মনে করতেছো? হাউজে কাউসারের মালিক আমি না, মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী।
আপনারা বলেন তো বন্টনকারীকে আপনারা কি কন? যারা বাঁটে দেয়, বাঁটে, ওই সাগিদার কন। যাই হোক, কোনো জায়গায় খাজেনদার, কোনো জায়গায় সাগিদার। আল্লাহ রাসূল বললেন, আমি হলাম সাগিদার, আমি হলাম বন্টনকারী, আমি ইচ্ছা মতো বন্টন করতে পারবো না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে তার মধ্যে 2টা গুণ থাকা লাগবে, 2টা গুণ থাকলেই সে হাউজে কাউসারের পানি পান করবে। 1 নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর গুণ হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর কুরবানি। তারাই পান করবে কেবলমাত্র হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বর কি? জোরে কন। এখন যারা আমার সামনে বসে আছেন তাফসীর মাহফিল, কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? কারা কারা হাত তুলবার বলতেছি না। কারা কারা ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আপনারা একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের আছে? ভাইজান, যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, এশার নামাজ বাদ দিয়ে আপনি ওয়াজ শুনতেছেন, আর ফজরের আগে যদি আপনি মারাই যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? বিবেক দেখে চিন্তা করেন তো। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করল। তাহলে এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরেন, তো এই হাদিস অনুযায়ী তো আপনারা কাফের হয়ে মরলেন। আর কাফের জানাজা দিয়ে কোনো লাভ হবে? যদি এখন আপনারা নিয়ত করেন যে হুজুর আজকে এই নামাজের সূরা কাউসারের ওয়াজ শুনবার যায় আমার মনের মধ্যে ভুল স্বীকার করে আমি ফজর থেকে বাকি জীবন 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না, খালি এই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব পাপ মাফ করে দেবে। তাহলে এখন কি নিয়ত করা যায় যে আজকে এই আলোচনা শুনে আমরা ফজর থেকে আর 1টা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, মান তারাকা সালাতু মুতাম্মিদান, মুতাম্মিদান শব্দ হচ্ছে ইচ্ছা করে, যদি আপনি কোনো কারণে বাদ যায় পরে সেটা আদায় করবেন, কথাটা বুঝলেন? কিন্তু ইচ্ছা করে আমরা 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এ পাঠাগারের যুবকেরা যারা এই মাহফিল করতেছে, খোঁজলে দেখেন এই যুবকদের মধ্যে অনেকে মাগরিব এসা পড়েনি। 6 বছর হলে মাহফিল করতেছে, হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি হুজুর, কিন্তু নামাজ। আমার এলাকার ধাপের হাটে আমি তো গরু কিনবার যাই না, লোক দিয়ে কিনি। একবার গেছিলাম, এক লোক দৌড়ে এসে বলতেছে হুজুর এক গরু দেখলাম খুবই গোস্ত আছে, কিন্তু শিং একটা খাটো একটা লম্বা, 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবে। তখন বাজে সন্ধ্যা 6টা। আমি বললাম ভাইজান তুমি কয়টার সময় ধাপের হাটে যাচ্ছ? তোকে আমি 3টার সময় যাচ্ছি। তো 3টার সময় এ পর্যন্ত 6টা বাজলো, তুমি গরুর শিং খাটো লম্বা ফতুয়া যাচ্ছে, তুমি কি আসরের নামাজ পড়ছে? তখন হুজুর গরু কেনার তালত তো নামাজের কথা খেয়াল নেই। আমি বললাম তুমি যে গরু দিবা সেটাই হবে, যাও। তো হুজুর যে গরু দিব সেটাই হবে। আরে পাগলা, তার নামাজ নাই তার আবার কুরবানি কিসের? হ্যাঁ, কারণ কুরবানির কথা খালি এখানে নাই তো, অন্য জায়গাতে আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কার জন্য। তাহলে এখানেও আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওখানেও বললেন ইন্না সলাতি ওয়া নুসুখি। তাহলে আগে কি কুরবানি না আগে নামাজ? তো যার নামাজ নাই তার সাথে যদি আপনারা ভাগে কুরবানি দেন, নামাজি মনে করেন আপনারা একজন নামাজি একজন বেনামাজি, 2 জন মিলে একটা গরু কিনছেন, নামাজি বেনামাজি মিলে আপনার কুরবানি করলেন, গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। কি কুরবানির উপরে মারাত্মক ওয়াজ আছে, আগে নামাজের ওয়াজটা করি। তাফসীর মাহফিল, নামাজ ধরা লাগবে, ঠিক কিনা বলেন ভাইজান?
নামাজ যদি আপনারা আদায় করেন, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিবেন। এক নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে দুটো পুরস্কার আছে। তোমরা যদি ওই ঘরের মালিকের গোলামি করো, ওই ঘর মানে কি? আল্লাহর ঘরের। তোমরা যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি হবে না। ভারত যতই চিনি বন্ধ করে দেখ, যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, যতই আলু বন্ধ করে দেখ, তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহ থেকে, আসমান থেকে, জমিন থেকে তোমাদের রেজেকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক? আর দুই নম্বর পুরস্কার কি? ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো, কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, কথা কয় না কেরে? আপনারা জানেন না? মোদি কি কইছিল? মোদি বলছিল পাকিস্তানকে ধ্বংস করতে আমাদের 15 দিনও লাগবে না। আর পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি, তিনি আবার 30 পারা কোরআনের হাফেজ। জোরে খান সুবহানাল্লাহ। তিনি কয় পারা? 30 পারা কোরআনের হাফেজ হলেন পাকিস্তানের আর্মির প্রধান সেনাপতি। তিনি বললেন বনিয়ানুম মারসুস, যুদ্ধ করব আমরা নিজের ইচ্ছাই না, আল্লাহর ইচ্ছাই। যদি ভারত আমাদের আক্রমণ করে, আমরা ভারতকে আক্রমণ করব। আমরা দোয়া দরুদ দিয়ে ভারতের হাত থেকে বাঁচার চেষ্টা করব না, কারণ আল্লাহ নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এ ঘোষণা কার? পাকিস্তানের প্রধান সেনাপতি বলল ওরা যদি আমাদেরকে আক্রমণ করে আমরাও করব, তবে নামাজ পড়ব। আগে নামাজ পড়ব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলামি করব কার? সাহায্য চাবো কার কাছে? এমন মার দেওয়া দিছে ভাই, 15 দিনে ভারত পাকিস্তান দখল করবি। 4 দিনেই মোদি কান্দে কান্দে ডোনাল্ড ট্রাম্প কষে পাকিস্তান যদি আর যুদ্ধ করে তা আমাদের খালি মাটি থাকবি, মানুষ থাকবি না। কি আল্লাহ বলেছেন ও আমানাহুম মিন খাউফ। নামাজ আদায় করো। আসমানি বিপদ, জমির বিপদ, পারমাণবিক বিপদ, যত প্রকার অস্ত্রের বিপদ আছে সমস্ত কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। এই ভারতের ওদের পশ্চিম বাংলার একটা কি আছে, ওর নাম কি? মমতাজলা কি একটা মাঝে মধ্যে কয় না বাংলাদেশ দখল করতে আমাদের কয় মিনিট লাগবে। জোকার সাংবাদিক লয়। আর একটা আছে ভূপেন্দু না কি, যাই হোক একটা আছে। হ্যাঁ, না না গয়েশ্বর লয় রে, যাই হোক এখন মনে ভূপেন্দ্র। ওই গতকাল ফেসবুকে দেখেন মুসলমানের হাত ধরা মাছ আছে। ভাই তোরা হলো সেই মাল রে, তোরকে আল্লাহর কাছে আমাকে ভগবানের খাওয়াই নেই। এই কিছুদিন আগে যে গল্প মানছে বাংলাদেশ দখল করবে, ইউনুস সরকার ভারত বুড়া আঙ্গুল দেখে চিনত গেছে, মুদি গালত হাত দিছে। শক্তি কিন্তু আমাদের একটাই, সেই শক্তির নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর কাছে যতই মোবাইল থাক, ওই অন্য কোনো ভিডিও দেখতে পারবে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। যখনই দেখবার যাবে নামাজ বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। দরকার ঠিক। তাই এই পাঠাগারের মাহফিল থেকে আমি আপনাদেরকে 1 নম্বর দাওয়াত দিলাম, নামাজ। লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমাদের নামাজ।
পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমি এখানে আজকে মাগরিবের নামাজের পরে আইছি, যত বক্তা ওয়াজ করছে এ পর্যন্ত শুধু ওয়াজ করে গেছে, কিন্তু মা বোনেরা যে অনেকে এসেছে তাদের পক্ষে একটা কথাও বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট করার পিছনে 1 নম্বর কারণ কি? এখনকার মায়েরা ছেলেদেরকে নষ্ট, সন্তানদেরকে নষ্ট করার 1 নম্বর কারণ হলো সিজার। এই যে আমরা যে কয়টা উপরে বসে আছি, একটাও সিজার করা নয়, একটাও সিজার করা নয়। কারণ আমাদের মায়েরা খুবই কষ্ট করে সন্তান প্রসব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন রে ভাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা।